পিআরেরও দুই একটা সাইড এফেক্ট আছে, কিন্তু অধিকাংশ ভালো দিক বলছেন ইসলামী আন্দোলন। জানাবো সংস্কার প্রক্রিয়া নিজেরই সংস্কার প্রয়োজন বলছেন বিএনপি নেতা মঈন খান। আরো জানাবো বাংলাদেশে মার্কিন সামরিক উপস্থিতির নিন্দা সিপিবির। এদিকে আওয়ামী লীগ শাপলা চত্বরে নিরীহ মানুষকে প্ল্যান করে হত্যা করেছে বলছেন মেজর হাফিজ। এবং সর্বশেষ জানাবো সরকারি আমন্ত্রণে আফগানিস্তানের মামুনুল হক সহ 6 আলেম। দর্শক শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। পিআরেরও দুই একটা সাইড এফেক্ট আছে, কিন্তু অধিকাংশই ভালো দিক বলছেন ইসলামী আন্দোলন। সংখ্যানুপাতিক প্রতিনিধিত্ব পদ্ধতিতে নির্বাচন আয়োজন প্রশ্নে গণভোট দেওয়ার আহ্বান জানিয়েছে ইসলামী আন্দোলন বাংলাদেশ। দলটি নায়েবে আমির সৈয়দ ফয়জুল করিম বলেছেন, জনগণ যদি পিআর পদ্ধতিতে নির্বাচন না চায় তাহলে ইসলামী আন্দোলন এই পদ্ধতির দাবি আর করবে না। সৈয়দ ফয়জুল করিম আরো বলেন, পিআরের বিপক্ষে কিছু নাই, তাই বলবো না। এই ওষুধ যখন সেবন করে সেখানে লেখা থাকে এর সাইড এফেক্ট আছে। পিআরের ব্যাপারে দুই একটা সাইড এফেক্ট আছে, কিন্তু এর অধিকাংশ ভালো দিক। আজ বৃহস্পতিবার জাতীয় মসজিদ বাইতুল মোকাররমের উত্তর গেটে বিক্ষোভ মিছিলের আগে এক সমাবেশে এই কথাগুলো বলেন ইসলামী আন্দোলনের নায়েবে আমির। ইসলামী আন্দোলন ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণে কর্মসূচির আয়োজন করে। জুলাই সনদের ভিত্তিতে পিআর পদ্ধতিতে আগামী জাতীয় সংসদ নির্বাচন আয়োজনে লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত করা, গণহত্যার বিচার দৃশ্যমান করা ও বিশেষ ট্রাইব্যুনালে ভারতীয় তাবেদার ও ফাঁসিবাদের দোষর জাতীয় পার্টি ও 14 দলের বিচার এবং বিচার চলাকালীন তাদের কার্যক্রম নিষিদ্ধের দাবিতে এই বিক্ষোভ মিছিল করে ইসলামী আন্দোলন। মিছিলটি বাইতুল মোকাররমের উত্তর গেট থেকে রাজধানীর পুরানা পল্টন মোড় ঘুরে আজাদ প্রোডাক্টসের সামনে গিয়ে শেষ হয়। দেশের 80% মানুষ পিআর পদ্ধতিতে নির্বাচন চায় দাবি করে ইসলামী আন্দোলনের নায়েবে আমির সৈয়দ ফয়জুল করিম বলেন, জনগণ পিআর পদ্ধতিতে নির্বাচনের উপকারটা কি তা জেনে গেছে। পিআর জরিপে দেখা যায় 80% জনগণ পিআরের পক্ষে। পিআর সিস্টেম নির্বাচন নিয়ে বিএনপির আপত্তি থাকার কথা নয় মন্তব্য করে সৈয়দ ফয়জুল করিম বলেন, বিএনপির উচ্চ পর্যায়ে একজন নেতা বক্তব্য দিয়েছেন 90% ভোট নাকি তাদের। যদি 90% ভোট তাদের হয় তাহলে তারা আসন পাবে 270টির বেশি। তাহলে তাতে তাদের সরকার গঠন করতে সমস্যা কোথায়? তারা ঝামেলা মুক্ত সরকার গঠন করতে পারবে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বক্তব্য উল্লেখ করে ইসলামী আন্দোলন নায়েবে আমির বললেন, তারেক রহমান বলেন, যারা জাতীয় সরকার গঠন করবেন সবার সম্মিলিত যে সরকার সেটাই তো জাতীয় সরকার। পিআর পদ্ধতিতে সব দলের মতের ও আদর্শের মানুষজন সংসদে যাবে। সুতরাং বিএনপির বক্তব্য অনুযায়ী তো পিআর পদ্ধতিতে নির্বাচন আয়োজন। প্রাথমিক বিদ্যালয়ে গানের শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তির প্রতিবাদ জানিয়ে সৈয়দ ফয়জুল করিম বলেন, 92% মুসলমানের দেশে কোনোভাবে গানের শিক্ষক নিয়োগ দেওয়া যাবে না। এদেশের মুসলমানদের ট্যাক্সের পয়সা দিয়ে গানের শিক্ষকের প্রয়োজন নেই, সেখানে ইংরেজি শিক্ষক দেন, কম্পিউটার শিক্ষক দেন। সংস্কার প্রক্রিয়া নিজেরাই সংস্কার প্রয়োজন বলছেন বিএনপি নেতা মঈন খান। চলমান সংস্কার প্রক্রিয়া নিজেরাই সংস্কারের প্রয়োজন বলে মন্তব্য করেছেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য আব্দুল মঈন খান। এই বক্তব্যের পক্ষে যুক্তি দিয়ে তিনি বলেছেন, 1 বছর ধরে সংস্কার প্রক্রিয়া চলমান থাকলেও কোনো ধরনের সমাধানে পৌঁছতে পারছে না। মূলত কমিশন প্রথাগত পদ্ধতি থেকে বের হতে পারছে না দেখে কোনো সমাধান আসছে না। আজ বৃহস্পতিবার রাজধানীর সিডাব মিলনায়তনে সেন্টার ফর গভর্নমেন্টস আয়োজিত গণতান্ত্রিক পুনর্গঠনের জন্য সংলাপ শীর্ষক এক সংলাপ অনুষ্ঠানে কথাগুলো বলেন আব্দুল মঈন খান। আওয়ামী লীগের সমালোচনা করে বিএনপি কমিটির সদস্য বলেন, আমাদের উপর জোর করে একটা একনায়কতন্ত্র চাপিয়ে দেওয়ার চেষ্টা হয়েছিল যে বাংলাদেশের সবাইকে একইভাবে চিন্তা করতে হবে, কোনো ভিন্ন মত থাকতে পারবে না। আজকেও কি সবাইকে ঐক্যমত নিয়ে এসে আমরা গণতন্ত্র উদযাপন করব, এমন প্রশ্ন তুলেছে তিনি বলেন, আমি এই ধারণায় বিশ্বাস করি না। চলমান সংস্কার প্রক্রিয়া তিনি বলেন, আমি বিশ্বাস করি এখানে মতভেদ থাকতে পারে, প্রতিটি মানুষের ভিন্ন মত থাকতে পারে, এই বৈচিত্র্যকে ধারণ করতে না পারলে আমি বিশ্বাস করি না যে গণতান্ত্রিক প্রক্রিয়া কাজ করবে। শতকরা 60 থেকে 70% বিষয়ে আমরা ইতিমধ্যেই একমত হয়েছি, আর 10-20টি বিষয়ে ভিন্ন মত থাকতে পারে। আমরা চিন্তিত হব সব বিষয়ে, সব রাজনৈতিক দল ও 18 কোটি মানুষ একমত হয় তাহলে আমি চিন্তিত হয়ে যাব এটা ভেবে যে দেয়ার ইজ সামথিং রং। ইংরেজি একটা প্রবাদ উল্লেখ করে মঈন খান বলেন, ইউনিটি ইন ভার্সাটাইল। ইংরেজিতে একটি প্রবাদ উল্লেখ করে মঈন খান বলেন, ইউনিটি ইন ডাইভার্সিটি। সব কাগজে সব সরব কিছু বাস্তবায়ন করব, সংবিধান ছুঁড়ে ফেলবো, নতুন সংবিধান করবো, এগুলো যদি স্বাভাবিক প্রক্রিয়া আসবে তাতে আপত্তি করবো না, কিন্তু জোর করে কারো উপর চাপিয়ে দেওয়ার দরকার নাই। আজকে এই প্রশ্নগুলো যদি আগস্ট বিপ্লবের পরে না এসে যদি আগে আসতো তাহলে বাংলাদেশের মানুষ ভিন্নভাবে চিন্তা করতে বলে মনে করেন বর্ষণীয় রাজনীতিবিদ মঈন খান। তিনি বলেন, বাংলাদেশের মানুষের মনস্থ কেমন সেটা তো জানেন, তারা একদিকে অধৈর্য আরেকদিকে ইমোশনাল। এই দুটো জিনিস এক হয়ে গেলে তখন মারাত্মক পরিস্থিতির সৃষ্টি হতে পারে, সেটা হয়েওছেও। বাংলাদেশে মার্কিন সামরিক উপস্থিতির নিন্দা সিপিবির। যৌথ সামরিক মহড়ার নামে বাংলাদেশের চট্টগ্রামের শাহ আমানত বিমানবন্দরে যুক্তরাষ্ট্রের বিমান বাহিনী, সামরিক বিমান ও সেনা সদস্যদের উপস্থিতির তীব্র নিন্দা জানিয়েছে বাংলাদেশ কমিউনিস্ট পার্টি।
দলটি বলেছে এই মহালয়ের মধ্য দিয়ে যুক্তরাষ্ট্র তার ভারত প্রশান্ত মহাসাগরের সামরিক কৌশলের সঙ্গে বাংলাদেশে জড়িত ফেলতে চায়। আজ বৃহস্পতিবার এক বিবৃতিতে এসব কথা বলেছেন সিপিবির সভাপতি মোহাম্মদ শাহ আলম ও সাধারণ সম্পাদক রহিম হোসেন। বিবৃতিতে বলা হয়, মধ্যপ্রাচ্য, লাতিন আমেরিকা সহ পুরো দুনিয়ার রাজনৈতিক অভিজ্ঞতা প্রমাণ করেছে জনগণের করের টাকা ব্যয় করে এই ধরনের যৌথ সামরিক মহড়ার পেছনে বিরাট রাজনৈতিক দুর্বিসন্ধি লুকিয়ে থাকে, যা সংশ্লিষ্ট দেশের নিরাপত্তা ও সার্বভৌমত্বের উপর বিরাট এক হুমকি। সিপিবি বলেছে, অপারেশন প্যাসিফিক অ্যাঞ্জেল 25-3 নামে যৌথ মহড়ার আওতায় বাংলাদেশে মার্কিন সামরিক উপস্থিতির অনুমোদন দিয়ে বর্তমান অন্তর্বর্তী সরকার তার সীমিত এখতিয়ারের বাইরে চলে গেছে। এটি বাংলাদেশের জাতীয় স্বার্থ নিরাপত্তার পরিপন্থী, কারণ চট্টগ্রামের মতো স্পর্শকাতর ভৌগোলিক অঞ্চলে গভীর সমুদ্রে মার্কিন বাহিনী বহু আগে থেকেই সামরিক ঘাঁটি করার জন্য লোভের দৃষ্টি ফেলে রেখেছে। এই মহড়ার মধ্য দিয়ে মার্কিন সাম্রাজ্যবাদ তার ভারত প্রশান্ত মহাসাগরীয় সামরিক কৌশলের সঙ্গে বাংলাদেশকে জড়িয়ে ফেলতে তৎপর রয়েছে। উল্লেখ করে সিপিবি সরকারের এমন ভূমিকার তীব্র প্রতিবাদ ও নিন্দা জানিয়েছে। এছাড়া দেশবাসীকে মার্কিন সাম্রাজ্যবাদের অতৎপরতা সম্পর্কে হুঁশিয়ারি থাকার আহ্বান জানানোর পাশাপাশি অবিলম্বে যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পাদিত সব গোপন চুক্তি জাতির সামনে প্রকাশ করার দাবিও তুলে ধরেছেন বামপন্থী দল। আওয়ামী লীগ শাপলা চত্বরে নিরীহ মানুষকে প্ল্যান করে হত্যা করেছে বলছেন মেজর হাফিজ। বিএনপি কমিটির সদস্য মেজর হাফিজ উদ্দিন আহমেদ বীর বিক্রম বলেছেন, শাপলা চত্বর যেভাবে নিরীহ মানুষকে প্ল্যান করে হত্যা করেছে, যে এখন পর্যন্ত সেখানে কতজন মারা গেছে, কিভাবে তারা হত্যাযজ্ঞ চালিয়েছে, তার প্রকৃত চিত্র এখনো জনসম্মুখে আসেনি। আমরা আশা করবো আগামী দিনে প্রকৃত চিত্র উদ্ঘাটিত হবে। যারা এই ধরনের হামলা চালিয়েছে তাদের বিচার হবে। মেজর হাফিজ উদ্দিন বলেন, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শের ধর্ম ইসলাম। আমরা এমন একটি ধর্মের অনুসারী হয়েও সঠিকভাবে মানতে চাই না। আমরা দুর্নীতির ভোগবিলাসে মত্ত হয়ে জীবন কাটাতে চাই। একটা দল 16 বছর রাষ্ট্র ক্ষমতা থেকে দেশ থেকে ইসলাম বিলুপ্ত করতে চেয়েছিল। তারা এমনভাবে রাষ্ট্র ক্ষমতায় এলো যে তারা সাধারণ মানুষের উপর অত্যাচার করে নিজেদের ভাগ্য করলো। গত 16 বছর আমাদের জন্য ছিল এক কঠিন সময়। সেখানে ইসলাম ধর্মের নাম নিশানা তারা বিলুপ্ত করে দেওয়ার চেষ্টা করলো। লালমোহন উপজেলা হেফাজত ইসলামের সভাপতি মাওলানা আব্দুল আওয়ালের সভাপতিত্বে এই সময় বক্তব্য রাখেন উপজেলা হেফাজত ইসলামের সাধারণ সম্পাদক মাওলানা সানাউল্লাহ। উপস্থিত ছিলেন উপজেলা বিএনপি সভাপতি মোহাম্মদ জাফর ইকবাল, সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম বাবুল, পৌরসভা বিএনপি সভাপতি সাদেক মিয়া জান্টু, সাধারণ সম্পাদক কামরুজ্জামান বাবুল, পাটোয়ারি মাওলানা কামাল উদ্দিন, মাওলানা হুসাইন আহমেদ, মাওলানা ইমরান হোসেন প্রমুখ। সরকারি আমন্ত্রণে আফগানিস্তানে মামুনুল হক সহ 6 আলেম। রাষ্ট্রীয় আমন্ত্রণে মাওলানা মামুনুল হক সহ বাংলাদেশের প্রখ্যাত ওলামায়ে কেরামের একটি প্রতিনিধি দল আফগানিস্তান সফরে গেছেন। দুপুর 17 সেপ্টেম্বর তার দেশটির রাজধানী কাবুলে পৌঁছান। এতে বলা হয়, সফরকালে প্রতিনিধি দল ইমারাতে ইসলামিয়া সরকারের প্রধান বিচারপতি, একাধিক মন্ত্রী, শীর্ষ ওলামায়ে কেরাম ও উচ্চপদস্থ কর্মকর্তাদের সঙ্গে সাক্ষাৎ ও মত বিনিময় করবেন। বিশেষভাবে মানবাধিকার ও নারী অধিকার বিষয়ে পশ্চিমা মহলে যে আলোচনা রয়েছে সেই প্রসঙ্গেও তারা বাস্তব অবস্থান সরাসরি পরিদর্শন করবেন। আলোচনায় দুই দেশের আলেমদের মধ্যে সম্পর্ক শক্তিশালী করা, কূটনৈতিক সম্পর্ক উন্নয়ন এবং বাণিজ্য, স্বাস্থ্য ও শিক্ষা খাতে পারস্পরিক সহযোগিতা বাড়ানোর বিষয়গুলো অগ্রাধিকার পাবে। প্রতিনিধি দলটি আফগানিস্তানে সাম্প্রতিক ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত এলাকাও পরিদর্শন করবে। মামুনুল হক এছাড়াও প্রতিদিন দলে রয়েছে হেফাজত ইসলাম বাংলাদেশের নায়েবে আমির মাওলানা আব্দুল হামিদ, মাওলানা আব্দুল আওয়াল, মাওলানা আব্দুল হক, মাওলানা হাবিবুর মাহমুদ কাশেমি, মাওলানা মনি হুসাইন কাশেমি ও মাওলানা মাহবুবুর রহমান। প্রসঙ্গত, গত 14 সেপ্টেম্বর মাওলানা মামুনুল হক সহ প্রতিনিধি দল পবিত্র ওমরা পালনের উদ্দেশ্যে সৌদি আরব যান। সেখানে তারা ওমরা আদায় করেন। ওমরা পালন শেষে গতকাল সকালে দুবাই হয়ে কাবুল পৌঁছান। দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। নিউজটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিন, কমেন্ট, আপনার মূল্যবান মতামত জানান। সবসময় পাশে থাকতে সাবস্ক্রাইব করে বেল বাটনটা অন করে রাখুন। ধন্যবাদ।